আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেক শিক্ষার্থীর একটি কমন কোয়েশ্চেন থাকে যে, "ভাইয়া IELTS আসলে কত প্রকার?" কেউ বলে ২ প্রকার, কেউ বলে ৩ প্রকার। সুতরাং আজকে আপনাদের সকল কনফিউশন দূর করার জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। টুডে I will share with you the classification of IELTS. IELTS আসলে ৩ প্রকার। There are 3 types of IELTS. The number 1 is academic IELTS, number 2 is general IELTS, and number 3 is UKVI IELTS. Number 1, general IELTS is approved for 2 types of students. They are undergraduate students and the other is postgraduate students. Undergraduate students বলতে আমরা সাধারণত বুঝি অনার্স বা বিবিএ স্টুডেন্টস এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট বলতে বুঝি আমরা এমবিএ স্টুডেন্টস বা মাস্টার্স স্টুডেন্টস, ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স। এই ২ শ্রেণীর স্টুডেন্টসের জন্য হচ্ছে জেনারেল আইএলটিএস। আর দ্য আদার আইএলটিএস classification is academic IELTS. Academic IELTS is approved for 3 types of persons. They are work persons, number 2 is training persons, and number 3 is study person. Number 1, work person অর্থাৎ আপনারা যারা দেশের বাইরে গিয়ে কাজ করতে চাচ্ছেন বা দেশের বাইরে ওয়ার্ক পারমিশন নিয়ে গিয়ে দীর্ঘ সময় আপনি একটি কর্মজীবী হিসেবে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে একাডেমিক আইএলটিএস। নাম্বার 2 ইজ ট্রেনিং। যারা ট্রেনিং এর জন্য বাইরের দেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে একাডেমিক আইএলটিএস এবং এটা খুবই উন্নত একটি এক্সাম, যেটার মাধ্যমে আপনি একটি ভালো ট্রেনিং পেয়ে দেশের বা যেকোনো প্রান্তে একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি বা আপনি বিজনেস করতে পারবেন। অ্যান্ড দ্য নাম্বার 3 ইজ স্টুডেন্টস। স্টুডেন্টদের ক্ষেত্রেও একাডেমিক আইএলটিএসটা বেশ উপযোগী এবং বেশ কার্যকর। কারণ একাডেমিক আইএলটিএস এর মাধ্যমে আপনি জেনারেল আইএলটিএস থেকেও মোর দেন ফ্যাসিলিটিস পাবেন। সো একাডেমিক আইএলটিএস এন্ড জেনারেল আইএলটিএসটা হচ্ছে দুই কাজের জন্য উপযোগী। একাডেমিক আইএলটিএসটা বেশি অ্যাপ্রুভ ফর ওয়ার্কিং অ্যান্ড ট্রেনিং, অ্যান্ড দ্য জেনারেল আইএলটিএস ইজ বেশি মোর দেন অ্যাপ্রুভ ফর স্টুডেন্টস। সুতরাং যারা স্টুডেন্ট হিসেবে বাইরের দেশে পড়ালেখা করতে যাচ্ছেন, তাদের জন্য জেনারেল আইএলটিএসটা ইট ইজ মোর দেন বেটার, অ্যান্ড ইট ইজ অ্যাপ্রুভড ফর এনি কান্ট্রিজ 114 কান্ট্রিজ। বিশ্বের ১৪০টা দেশ আইএলটিএসকে অ্যাপ্রুভ করে এবং এটি প্রায় ৪০ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং সততার সাথে স্বতঃস্ফূর্ততার মাধ্যমে। সুতরাং এই এক্সামের মাধ্যমে আপনি বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। নাম্বার 3 ইজ UKVI IELTS. এই IELTSটা it is very much important and essential for students, and it is very much more than beneficial students, better than academic and general IELTS. অনেকে আসলে অবগত নন যে আসলে UKVI IELTS সবাই আসলে দুই ধরনের IELTS জানেন, একাডেমিক অ্যান্ড জেনারেল। বাট UKVI IELTSটাও very much beneficial and very much advantageable for students. অ্যান্ড এই UKVI IELTSটা পরিচালিত হয় ইউকে এম্বাসি দ্বারা অ্যান্ড ইউকের সকল ইনস্টিটিউশন দ্বারা, ব্রিটিশ কাউন্সিল দ্বারা বলা যেতে পারে। অ্যান্ড অনেকের কোশ্চেন থাকে যে ভাই IELTS আসলে কয়ভাবে দেওয়া যায়? IELTS আসলে ৩ ভাবে দেওয়া যায়। নাম্বার 1 ইজ কম্পিউটার বেসড IELTS, নাম্বার 2 ইজ পেপার বেসড IELTS, অ্যান্ড দ্য নাম্বার 3 ইজ নাম্বার 3 ইজ হোম IELTS, যেটাকে আমরা বাসায় বসেও আমরা কি বলে অনলাইনে গিয়ে থাকি, অনলাইন IELTS যেটাকে বলে। নাম্বার 1 কম্পিউটার বেস IELTS বা সিবিটি যেটাকে আমরা বলি, কম্পিউটার বেস টেস্ট। সেটা আমরা সেটা IELTS এর যে সেন্টারগুলো থাকে, ব্রিটিশ কাউন্সিলের যে IELTS এক্সাম যে সেন্টারগুলো থাকে, সেটাকে আমরা এপ্লাই করার পরে গিয়ে এক্সাম সেন্টারের ডে অনুযায়ী এক্সামটা দিয়ে থাকি। সেখানে 4টা মডিউল নিয়ে এক্সাম হয়: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। যেটা পেপার বেসড IELTS, সেই IELTSটা মূলত কাগজে কলমে দেওয়া হয়। কম্পিউটার বেসড IELTSটা পিসির মাধ্যমে দেওয়া হয়। কম্পিউটার দেওয়া থাকে, সেখানে সব ধরনের কোয়েশ্চেন দেওয়া থাকে এবং সেই কোয়েশ্চেনগুলো ধারাবাহিকভাবে প্যাটার্ন অনুযায়ী অ্যান্সার করা হয়। প্রতিটা পার্টেই লিসেনিং এ 40 কোয়েশ্চেন থাকে, রিডিং এ 40 কোয়েশ্চেন থাকে, রাইটিং এ 2টা প্যারাগ্রাফ, রাইটিং এ 2টা প্যাসেজ থাকে, সেটা লিখতে হয়, এসে লিখতে হয়। এবং স্পিকিং এ মূলত আপনার সামনে একজন এক্সামিনার থাকবে, তার সাথে কমিউনিকেশন করে আপনার এক্সামটাকে কমপ্লিট করতে হয়। পেপার বেসডও সেম। পেপার বেসডে মূলত পার্থক্য হচ্ছে কম্পিউটার বেসডে স্পিকিং বাদে বাকি সব মডিউলগুলো কম্পিউটারের মাধ্যমে নেওয়া হয়। কিন্তু পেপার বেসডে হাতে কলমে এক্সামটা দেওয়া হয়। আপনাকে কোয়েশ্চেন পেপার দিয়ে দিবে, প্লাস আপনাকে খাতা দিয়ে দিবে। সেখানে আপনি সকল ধরনের অ্যান্সারগুলো সেখানে নোট ডাউন করুন। সেখানে অ্যান্সারের কলম ফাঁকা থাকবে। সেই অ্যান্সারগুলো আপনি ধাপে, ধাপে সিরিয়াল বাই সিরিয়াল লিখে যাবেন। আর যেটা অনলাইন IELTS হয়, সেটা আপনি আপনার বাসায়
বসে আপনার টাইমিং মোতাবেক তারা একটা টাইম দিবে। সেই টাইমিংয়ে আপনি বসে এটা অনলাইনের মাধ্যমে এক্সামটা দিবেন। আর একাডেমিক আর হচ্ছে যেটা সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট আর যেটা হচ্ছে পেপার বেসড টেস্ট সেটা মূলত সেন্টারে গিয়ে আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে অফলাইনে। আর যেটা অনলাইন টেস্ট সেটা আপনি বাসায় বসবেন। তারা ব্রিটিশ কাউন্সিল আপনাকে একটা অ্যাপস দিবে। সেই অ্যাপসে আপনার সেখানে তাদের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে। তারা তাদের টাইমিং জানিয়ে দিবে। কোয়েশ্চেন দেওয়ার পর আপনার তাদের সেখানে নির্দিষ্ট টাইম, যে টাইম সব টাইমই একই। আ কম্পিউটার বেসড অ্যাপের যে টাইম সেটাও সাফিসিয়েন্ট নির্দিষ্ট টাইম। প্রায় ২.৫ থেকে ৩.৫ ঘন্টা সময়। পেপার বেসডও সেম এবং যেটা অনলাইনে হবে বাসায় বসে সেটাও সেম। সেটা অনেকে অফলাইনে না দিতে পারার কারণে অনলাইনে দিয়ে থাকে। এখন অনলাইন টেস্টের মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনি আপনার বাসায় কমফোর্টেবল ওয়েতে সেই এক্সামটা দিতে পারেন। সেখানে কোয়েশ্চেনগুলো আসবে। আপনি সিঙ্গেলে কমফোর্টেবল ভাবে এক্সামটা দিয়ে দিবেন। দেন কমপ্লিট। সুতরাং এই ৩ ভাবে আইএলটিএস এক্সামটা মূলত ব্রিটিশ কাউন্সিল তাদের সেন্টারগুলো দ্বারা বাংলাদেশের প্রতিটা জায়গায় পরিচালনা করে থাকে। ব্রিটিশ কাউন্সিলের সেন্টার হচ্ছে ৩ টা। একটা হচ্ছে ঢাকায়, একটা হচ্ছে সিলেটে, আরেকটা হচ্ছে চিটাগং। এই ৩ জায়গা থেকে ব্রিটিশ কাউন্সিল তাদের সেন্টার দ্বারা এক্সামগুলো নিয়ে থাকে এবং after getting the exam, you will get the very good result and certificate and you can go the abroad country. জেনে নেই আইএলটিএস আসলে কত প্রকার অথবা আইএলটিএস এর কতগুলো সেকশন রয়েছে। মোটামুটি আইএলটিএস সেকশন হচ্ছে ৪ টি। নাম্বার 1 ইজ লিসেনিং, নাম্বার 2 ইজ রিডিং, নাম্বার 3 ইজ স্পিকিং অ্যান্ড নাম্বার 4 ইজ রাইটিং। এই ৪ টা সেকশনই আইএলটিএস নিয়ে গঠিত। এই ৪ টা সেকশনেরই ব্যান্ড স্কোর হচ্ছে 9। আইএলটিএস এর স্কোরকে আমরা ব্যান্ড বলে থাকি। ব্যান্ড স্কোর 9। প্রতিটাতে আপনি যদি আউট অফ 6 পেতে পারেন, দেন ইউ আর পারফেক্ট ফর অ্যাপ্লাইং এনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর যদি আপনি 5.5 পেতে পারেন তাহলে আপনি যেকোনো ভার্সিটিতে আপনি এপ্লাই করতে পারবেন। আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনি আইএলটিএস সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছেন এবং আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আপনি আইএলটিএস সম্পর্কে এত কিছু জানেন কিভাবে? আমি আসলে ভাই আইএলটিএস টিচার নই, আমি আইএলটিএস লার্নার। আমি একজন আইএলটিএস লার্নার ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি আপনাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করছি। এবং আপনি যদি এই ভিডিও দেখে বেনিফিশিয়াল হয়ে থাকে, উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।